হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর 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 ভালো আছি। তো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। ব্লগটা যদিও বা আজকের নয়, ব্লগটা বেশ কিছুদিন আগে। মানে রিসেন্ট আমাদের পরিবেশটা এত সুন্দর মনোরম ছিল, চারিদিকে এত গান বাজনা, যার কারণে কিন্তু আমি কোনো রকমের কোনো ভিডিও শ্যুট করতে পারছিলাম না। মানে ভিডিও শ্যুট করতে পারছিলাম, ভয়েস ওভার করতে পারছিলাম না। তার কারণ একটা থামছে তো আরেকটা বাজছে, একটা থামছে তো আরেকটা বাজছে, এরকম করে তার ভয়েস দেওয়া পসিবল নয়। জানোই তো ইউটিউবে কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে মিউজিক তো সব থেকে মেন আমার মনে হয়। তো যাই হোক না কেন, এটা সরস্বতী পুজোর আগের দিন রাতের ঘটনা। আমি বসে পড়েছিলাম একটা স্লেট নিয়ে, মানে আমার একটা বোনের ছেলে আছে, তো তার হাতে খড়ি ছিল। আমাকে বলেছিল যে ঋতুদি, সবাই তো কি সুন্দর স্লেটে ডিজাইন করছে, তুমি কি আমাকে একটু ডিজাইন করে দেবে? তো আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে, চলো তোমাকে ডিজাইন করে দেবো, কেন দেবো না, আমি যখন পারি তো হাতের কাজ করতে অসুবিধা কী আছে। তো আমার নিজেরও একটা ভীষণ ইচ্ছা ছিল যে যে কোনো কারোর হাতে খড়ি স্লেটের ডিজাইন আমি করব, মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো যাই হোক, ওর দৌলতে আমার এই ইচ্ছাটাও পূরণ হয়েছে। তো আমি ভাবলাম যে আমি যখন ডিজাইন করছি তোমাদেরকে বা কেন দেখাবো না, তোমরাও একটু দেখো আর দেখে নিয়ে বলবে আমার ডিজাইনটা কেমন হচ্ছে। তো আমি একটু একটু করে কাজ করছিলাম আর একটু একটু করে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম। যদিও বা রাত তখন প্রায় 12:30 একটার কাছাকাছি বাজে, আমি বসে পড়েছিলাম। কারণ অত রাতে না কাজের একটা এনার্জি আসে আলাদা, কি বলো? যারা যারা আর্ট পছন্দ করে, যদিও বা আমি ছোটোবেলা থেকে কখনো ড্রয়িং শিখিনি, স্কেচ কখনোই শিখিনি। আমার যখন তুলি ধরি বা আমি যখন মেহেন্দির টিউব ধরি, তখন আমি জানি না কেন ডিজাইন আমার এমনি এমনি মনে চলে আসে, আর মন যেদিকে চায় আমি সেদিকেই কিন্তু তুলি ঘোরাতে থাকি। তো তারপরে দেখি মানে খুব একটা খারাপ হয় না, না শিখেও যে এত ভালো পারি সেটা কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লাগে। তো তোমরাও দেখতে থাকো, আর তোমাদের এরকম কার কার ভালো লাগে তুলিতে আর্ট করতে আমাকে অবশ্যই জানাবে। যদিও বা আমি অত ভালো আগে থেকে বলে দিচ্ছি পারি না, তবুও আমি চেষ্টা করি যে যতটা ভালো করে করা পসিবল। আর এরকম ছোটোখাটো ইচ্ছাগুলো যখন পূরণ হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। তো আমাকে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু ক্যামেরাটা অন করে দিয়ে ভীষণই মনোযোগ দিয়ে এটা কাজটা করছিলাম। কিন্তু হ্যাঁ, এই কাজটা করতে করতে আমার জানো তো প্রচুর পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছিলো, এত পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছিলো যে কি বলবো। চোখটা থেকে থেকে একটুখানি লেগে লেগে আসছিলো। তো আমি ভাবছিলাম যে আজকে আমি কিছুটা কমপ্লিট করব, আর কিছুটা আমি কালকে সকালবেলা কমপ্লিট করব, মানে সরস্বতী পুজোর দিন সকালবেলা কমপ্লিট করব। তো আমার কথা অনুযায়ী তাই হয়েছে। আজকে মানে সেদিন রাত্রেবেলা যতটা পেরেছিলাম কমপ্লিট করেছিলাম, আর বাদ বাকিটা কিন্তু আমি সরস্বতী পুজোর দিন একদম ফার্স্ট মর্নিংয়ে, তখন মনে হয় এই 7টা 7:30 বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম, যেহেতু নিজের বাড়িরও পুজো ছিল। তখন কিন্তু আমি পুরো কমপ্লিট করে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ আমি যা সব পড়ে যাচ্ছে। তো যাই হোক না কেন, আমার নিজের একটুখানি চাপ লাগছিলো যে হাতে লেগে ফেব্রিকগুলো নষ্ট না হয়ে যায়। তো একটু একটু করে ডিজাইন করতে করতে ফুল কমপ্লিট তো আমি তখন দেখাতে পারিনি। তো এই দেখো আমি ফার্স্ট মর্নিংয়ে উঠে যখন ফুল কমপ্লিট করব, তো তখন তোমরা বুঝতে পারবে। এটা কালকে রাতে, মানে সেদিন রাত্রেবেলা এইটুকুই আমি কমপ্লিট করেছিলাম। আর পরের দিন সকালবেলা উঠে এই দেখো এটা মানে টোটাল ফুল কমপ্লিট যাকে বলে, সিদ্ধার্থের হাতে খড়ি। কেমন লাগলো অবশ্যই জানিও।